চিতাই মুক্ত ভৈরব দে, নাইলে তোরা শাড়ি নে। কিশোরগঞ্জ জেলা প্রশাসন সহ যত জায়গায় যত প্রশাসন আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, করতে পারেন নাই। আমরা আপনাদের জন্য শাড়ি এবং চুরির ব্যবস্থা করেছি, এসে শাড়ি এবং চুরি নিয়ে যান। আমাদের ভাইয়ের রক্তের বদলাতে উপস্থিত হয়েছি। এই রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ কিছু কাজের হতো তাহলে আমাদের উপর আঘাত আসতো না, আমাদের রক্ত ছিনতাইকারীরা নিতে পারতো না। আমরা আজকে এই ভৈরবের মধ্যে যখন নিজেদের বাড়ি থেকে বের হই আমাদের চিন্তায় থাকে, আমরা রাতের বেলায় আমাদের এরকম একটা স্টেশন, এরকম একটা জংশন, এই জংশন এত সুন্দর ভৈরব বাজার, এই ভৈরব বাজার অনেক কবরস্থানের সামনে দিয়ে আসতে পারি না। আমাদের জানের কোন নিরাপত্তা এই প্রশাসন দিতে পারে না। আমরা একটি 5 আগস্টের পরে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থার আশা করেছিলাম। আমরা এই 5 আগস্টের পরে এই দেশকে দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ছিনতাই মুক্ত রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই সরকার আমাদের জানের নিরাপত্তা দিতে পারে নাই। আমরা যে আশা করেছিলাম সেই আশা আমরা আজকে নৈরাশ হয়ে গিয়েছি। আমরা এই ভৈরবের প্রশাসন সহ তারা দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জানমালের নিরাপত্তা ঠিক করতে হবে। রাতের বেলা কেন, দিনের বেলা কেন, যে কোনো 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইম, যে কোনো রাস্তা দিয়ে মানুষ যেন নিরাপত্তে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে সেই সুযোগ সুবিধা করে দিতে হবে। কোন মানুষের উপর যদি সেকেন্ড টাইম আঘাত হয় এই ভৈরবের সমস্ত পুলিশ পরিবর্তন করতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সোর্স কেন ঘুরতো? সোর্স ঘুরার কারণ পুলিশ সোর্সকে সব জায়গায় মাদকের ইনফরমেশন দিবে, কিন্তু এখন দেখি পুলিশরা সোর্সদেরকে ইউজ করে মাদকের ইনফরমেশন নেয় না, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়। পুরো পুলিশের সোর্সকে মাদক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিতে দেখি। ওই চাঁদা ব্যবসায়ী যারা আছে ওই মাদক ব্যবসায়ীকেও ধরবো, ওই সোর্সকেও ধরবো, ওই পুলিশকেও ধরবো, ওই পুলিশের উপরে কিশোরগঞ্জ এসপি কেও ধরবো। থানা ভাঙার দরকার নাই, এটা আমার সরকারি মানে আমার নিজের জায়গা। ওইখানে যে হিজড়াগুলো আছে তাদের বিচে হাতে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই অবস্থা কেন? এই অবস্থায় আমার যা সীমাবদ্ধতা আছে স্যার, এসপি সাহেব 18 জন পুলিশ এরা কই আছে, এরা কোথায় কাজ করতেছে? স্যার স্কুলে দেখি না কেন, আগের মতো দেখি না কেন? স্কুলের সামনে 2 জন করে পুলিশ বসা থাকতো, বেঞ্চ দিছিলাম আমরা বেঞ্চ দিছি, বেঞ্চ আছে পুলিশ নাই। গতকালকেও ছিল না, গতকালকে গার্লস স্কুলের সামনে চিন্তা হয়েছে, আপনি জানেন?